আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে যে বাইকটা আসছে এটা হচ্ছে হোন্ডা সিবিআর। আপনারা সবাই হয়তো দেখতে পাচ্ছেন, এটা ইন্দো ভার্সন, অনেক ফাস্ট মডেলের বাইক। তো বাইকটা আমার কাছে প্রায় গাড়ি কেনার পর থেকে আর কি আমার কাছে রেগুলার সার্ভিস করে থাকে এই বাইকটা। আর আসেও হচ্ছে গাজীপুর থেকে, ওনার ওখানে ব্যবসা আছে। তো উনি যখনই যেভাবে সময় হোক না কেন ম্যানেজ করে আমার কাছে আসে এবং আমার এই কাজগুলো করে থাকে ওনার বাইকে। তো ওনাদের ওই এলাকা রাস্তাঘাট ভাঙাচুরো, যার ফলে ওই বাইকের সমস্যাগুলো হচ্ছে বেশি হয়। চাকার বেরিং নষ্ট হচ্ছে, বললেসার থাকে না, সকার অয়েল সেল নষ্ট, এই ধরনের জিনিসগুলো দেখাবো। যখন ভিডিওটা আপনি সামনে আসলেন তাহলে বুঝবেন যে আসলে রাস্তা ভাঙাচুরো গাড়ির জন্য হইলে এই বাইকগুলো খুব মানে চালানো খুব টাফ, কারণ এই জিনিসগুলো আসলে সোজা রাস্তার জন্য এই বাইকগুলো মানে আপনার ভাঙাচুরো রাস্তা হলে এগুলো লাস্টিং কম হয় বাইকের। কিন্তু ইঞ্জিনের বলতে গেলে ইঞ্জিনের কিছু করতে পারবে না, কারণ ইঞ্জিনটা ভালো আছে, জাস্ট বডিতে বাইকের এই হচ্ছে অবস্থা। চালানটা খুব কষ্টকর হয়েছে, এরপরও কষ্ট করে চালায় আসছে। মানে সামনে চাকা বিয়ারিং, বল লেসার, ওয়েল সিল, আদার্স আরও অনেক কিছু আছে যেগুলো। তো উনি একবার একটা টাইম আসে যেটা ওই টাইমে এই জিনিসগুলো রিপ্লেস করতে হয়। মানে কি বলবো, ওনার বাইকে আসলেই এই খরচগুলো মাসলি থেকে যায়। মানে 8 থেকে 10 হাজার টাকা প্রতিবারে এই বাইকের খরচ চলে যায়, কারণ ওনাদের সমস্যা হচ্ছে রাস্তা ভাঙ্গা। আর ওই সাইডে রাস্তা ভাঙার কারণে চেনের পকেট থাকতেছে না, ব্রেক প্যাড থাকতেছে না, বল লেসার থাকে না, এয়ার ফিল্টার, এই ধরনের সমস্যাগুলো বডি। ইঞ্জিন কোনো সমস্যা নেই, আপনার যত রাস্তা ভাঙাচুরো হবে তত খরচ বাড়বে আপনার। এই জন্য বলি রাস্তাগুলো ভাঙাচুরো এগুলো দেখে শুনে চলুন, তাহলে খরচটা কমে যাবে আপনাদের। কারণ যে আপনার এই যে একবারে যখন 8-10 হাজার টাকা খরচ যায়, অনেক তখন করে একটু লাগে। তো এই জন্য ওগুলো রাস্তা ড্রাইভ করবেন যারা লংয়ে হচ্ছে ট্যুরে যান, তাদের জন্য বলি। রাস্তাঘাট ভাঙাচুরো থাকে, যেমন হচ্ছে আপনার সুন্দর এদিকে আপনার হচ্ছে কক্সবাজার, এই সাইডে বান্দরবনে যা যা আছে এই ধরনের জায়গাগুলোতে আপনার হচ্ছে রাস্তাঘাট ভাঙা আছে, অনেকেই ড্রাইভ করেন রাস্তা চেনেন না, অনেক আমি দেখছি ট্যুরের গাড়িগুলো আসার পর দেখে অবস্থা খুব খারাপ চলে যায়। তাই যাই হোক, এই বাইকটা নিয়মিত ওইভাবে এগুলো সার্ভিস করা হয়। এখন পর্যন্ত ইঞ্জিনের কোনো খোলা হয়নি, এখন পর্যন্ত কাজও করা হয়নি। সো এখন অনেকটা ভালো আছে বাইক। আর বডিতে দিয়ে যে প্রবলেমগুলো হয়েছে রাস্তা ভাঙাচুরোর কারণে এইগুলো ঝামেলাগুলো হয়েছে, বাইকটা এখনও খোলা শুরু হয়নি, করিনি। তো রিপ্লেস করতে হবে যেটা সরকার ওয়েল সিল, ওয়েল, বল লেসার, চাকার বিয়ারিং, এয়ার ফিল্টার থাকতে পারে, এরপর ব্রেক প্যাড, এই ধরনের আদার্স কিছু প্রবলেমগুলো আছে, এগুলো রিপ্লেস করবো। যেগুলো লাগে রিপ্লেস করতে, যদি প্রয়োজন হয় রিপ্লেস করবো, আর না হলে রিপ্লেস করতে হবে না। বাকি যেগুলো ঠিকঠাক দেখবো এবং বাইকটা সার্ভিস করব। বাইকটা সার্ভিস করতে আসলে কোন কোন কাজগুলো খুবই ইম্পর্টেন্ট দরকার সেগুলো আমরা এই বাইকে করব। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আর অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।
সাইডে ঢুকলেন, ঢোকার পর এই রাস্তায় আপনি হালকা একটু সামনে গেলেই আপনি এফআই মোটরসটা পেয়ে যাবেন। খুবই ফাঁকা একটা জায়গা, ফরওয়ার্ড শান্তশিষ্ট। এখানে